আমি আলোচনা করব বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। বৃশ্চিক রাশির মানুষ সেপ্টেম্বর মাসে কি কি ফল পাবেন। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল, এবং এই বৃশ্চিক রাশি কিন্তু জল রাশি। এই রাশির অধিপতি মঙ্গল এবং এই রাশিটা কিন্তু একটা জল রাশি। যেমন কর্কট রাশি জল রাশি, মীন রাশি জল রাশি, ঠিক তদ্রূপভাবে বৃশ্চিক রাশিটা কিন্তু জল রাশি। এই বৃশ্চিক রাশির মানুষ সেপ্টেম্বর মাসে কি কি পেতে চলেছে। বৃশ্চিক রাশির মানুষের ভাগ্য কিন্তু অনেক দিক থেকে পরিবর্তন আসবে এই সেপ্টেম্বর মাসে। তার কারণ হচ্ছে আপনার রাশির দশমে একটা ভালো যোগ তৈরি হয়েছে, অর্থাৎ সিংহ রাশিতে। বৃশ্চিক রাশির দশম ঘর, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের দশম ঘর কিন্তু সিংহ, এবং সেখানে রবি এবং বুধের একটা সংযোগ তৈরি হয়েছে, একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যেটা কিন্তু বৃশ্চিক রাশিকে প্রচন্ড লাভবান করবে, কর্মক্ষেত্রে মারাত্মক বাম্পার হিট করবে বৃশ্চিক রাশি এই সেপ্টেম্বর মাসে 29 তারিখ থেকেই। আজ থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে অলরেডি। এবং আপনার রাশির পঞ্চমে রাহু বসে আছে, চতুর্থে কিন্তু শনি মহারাজ বসে আছে, এবং আপনার রাশির সপ্তমে বসে আছে বৃহস্পতি আপনারই নক্ষত্রে, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি যেহেতু মঙ্গল, এবং এই বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে বসে আছে আপনার রাশির সপ্তমে। এবং আপনার রাশির একাদশে বসে আছে শুক্র এবং কেতু বসে আছে। এবার বৃশ্চিক রাশির ফলাদেশটা কি হবে বৃশ্চিক রাশি, কারণ জানবেন গ্রহগুলো অ্যাকচুয়ালি যখন আমরা মাসিক ফল বিচার করি বা সাপ্তাহিক ফল বিচার করি বা দৈনিক ফল বিচার করি, রাশিফল বিচার করি, সবসময় মনে রাখবেন গ্রহের প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কিন্তু হয়। অর্থাৎ বর্তমানে গ্রহগুলো কে কোথায় বসে আছে সেই অনুযায়ী কিন্তু এই ফলাফলটা আসে। অর্থাৎ বর্তমান সময় কে কোন গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আপনি ফলটা পাবেন। তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার রাশির, দেখুন দশম হচ্ছে আমাদের হার্ট, দশম হচ্ছে আমাদের কর্ম। তাহলে আপনার কর্মে, অর্থাৎ বৃশ্চিক রাশির দশমে, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের দশমে এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, এই রবি এবং বুধের সংযোগ, এটা কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে একটা বিরাট প্রাপ্তি এনে দেবে, যেটা আপনি দীর্ঘ অনেক দিন ধরে পাননি। কারণ সবাই তো চাই যে আমরা যে যে কাজটা করি সেই কাজে আমরা প্রচণ্ড ভালো করি, সেই কাজ যদি ভালো না হয় তাহলে আমরা টাকা বেশি পাবো না, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনি চাকরি করছেন, সেখানে যদি প্রমোশন না হয় আপনার স্যালারি বাড়বে না, আপনার মাইনে বাড়বে না। আপনি ব্যবসা করছেন, সেখানে যদি আপনার বিজনেস যদি ভালো না চলে তাহলে আপনি করবেন কি করে। প্রশ্ন হচ্ছে আপনি ব্যবসাটা করবেন কি করে। তাহলে আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, বিশেষ করে যারা চাকরি করছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বলছি, বিশেষ করে যারা চাকরি করছে তাদের কিন্তু মারাত্মক উন্নতি হবে কিন্তু এই সেপ্টেম্বর মাসে। অলরেডি 29 তারিখ থেকে অ্যাকচুয়ালি এটা শুরু, 29শে আগস্ট থেকে এটা শুরু হচ্ছে। যতদিন রবি এবং বুধ একসাথে থাকবে ততদিন কিন্তু আপনার জীবনে একটা বিশাল ভালো যাবে, এবং আপনি আপনার প্রমোশন বলুন, আপনার মনের মতো পছন্দের জায়গায় চাকরিটা ট্রান্সফার হয়ে যাওয়া এই জায়গাটা বলুন, বা যারা কোনো কাজকর্ম নেই বা যারা চাকরি করতে চাইছেন তাদেরও কিন্তু এটা কিন্তু একটা গোল্ডেন টাইম আমি বলবো। বিশেষ করে কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আপনার কর্ম নিয়ে কিন্তু মাথা ব্যথার কোনো কারণ থাকবে না, এবং কর্মক্ষেত্রে কোনো অশান্তির কোনো আবহ তৈরি হবে না। কর্ম আপনার অত্যন্ত ভালো চলবে। 29শে আগস্ট থেকে শুরু হয়ে গেছে অলরেডি এটা। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার একাদশে কিন্তু শুক্র এবং কেতু বসে আছে। একাদশে শুক্র এবং কেতু স্বাভাবিক কারণে এই সময় যারা গুহ্য বিদ্যা নিয়ে কাজ করছেন, যারা তন্ত্র মন্ত্র বিদ্যার প্রয়োগ করছেন বা যারা জ্যোতিষ চর্চা করছেন, যারা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু বিশাল ভালো যাবে। কারণ শুক্র কেতু থাকার অর্থ হচ্ছে গুহ্য বিদ্যা, তন্ত্র মন্ত্র, ঈশ্বর চিন্তা, এইগুলো কিন্তু বাড়িয়ে দেয়। বা যারা গোপনে কোনো কাজ করছেন, হতে পারে আপনি সিআইডি, যে কোনো তদন্তকারী সংস্থা হয় না, সরকারি বা বেসরকারি, অনেকে প্রাইভেট ডিটেকটিভ সেন্টার খুলেছেন, হয়তো গোয়েন্দা, প্রাইভেট অবশ্য সরকারি না, সেটাও কিন্তু আপনার দেখবেন এখন কাজকর্ম ভালো চলছে। এখন দেখবেন আপনার এই কাজটাও ভালো হচ্ছে, বা দীর্ঘদিনের একটা সমস্যা আপনি চটজলদি সমাধান করতে পারছেন। অনেক সময় হয় আমরা এমন কেস পাই যেগুলো হয়তো কাজ হতে চায় না, মানে সমস্যার সমাধানটা আমরা করতে পারি না, এই সময় কিন্তু সেটা আপনারা পাবেন। এই শুক্র কেতুর সম্বন্ধে, মানে এই যোগে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন।
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা। আর একটা কথাও আমি সাথে সাথে বলবো, সেটা হচ্ছে যারা মিষ্টি ওরিয়েন্টেড ব্যবসা করছেন, যারা মিষ্টান্ন ব্যবসা করছেন, বা যারা কোনো ফিল্ম আর্টিস্টে কাজ করছেন বা সিনেমা সিরিয়ালে কাজ করছেন, তাদের কিন্তু চরিত্র হননের একটা ব্যাপার থাকবে। আপনার নামে কিন্তু একটা মিথ্যা অ্যালিগেশন আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ আপনার নামে কোনো একটা চরিত্র নিয়ে আপনার বা আপনার ক্যারেক্টার নিয়ে কিন্তু কোনো মানুষ মিথ্যা দোষারোপ দিতে পারে। এই সময়টা কিন্তু সেটা খুব সাবধানে আপনাকে থাকতে হবে, কারণ শুক্র কেতু একসাথে রয়েছে আপনার একাদশে। অর্থাৎ যারা কোনো মিষ্টির ব্যবসা করছেন, যারা কোনো সিনেমা সিরিয়ালে কাজ করছেন, বা যারা কোনো বিউটিশিয়ানের কোনো দোকান করেছেন, তারা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন, কারণ শত্রু তো আমাদের পিছনে সবসময় লেগে থাকে। তারা কিন্তু এই সুযোগটার অপেক্ষা করে, এই যোগটা কিন্তু এখন এমন। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার রাশি এই বৃশ্চিক রাশির পরে কিন্তু শনি, মনে রাখবেন, শনির দশম দৃষ্টি আছে এবং রাহুর পঞ্চম দৃষ্টি আছে, এবং সেখানে বৃহস্পতিরও কিন্তু সপ্তম পূর্ণ দৃষ্টি আছে। তো স্বাভাবিকভাবে আপনার রাশির উপরে যেহেতু শনি মহারাজের এবং রাহুর দৃষ্টি আছে, তো স্বাভাবিকভাবে আমি বলবো ছোটোখাটো বিপদ আপদ কিন্তু আপনার টুকিটাকি আগে যেগুলো হচ্ছিল, কারণ দেখুন এটা তো অনেক দিন থেকেই আপনার রাশির উপরে দৃষ্টিটা আছে, এটা তো আজ থেকে না, সেপ্টেম্বর থেকে না, এটা কিন্তু অনেক দিন থেকে আপনার রাশির উপরে শনির দৃষ্টি আছে, রাহুর পঞ্চম দৃষ্টি আছে। তো বৃহস্পতি যেহেতু এখন আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে সপ্তমে আছে মৃগশিরা নক্ষত্রে, সেই জন্য জানবেন বৃহস্পতি যখনই আমাদের রাশির উপরে দৃষ্টি দেবে, তখন জানবেন আমরা অনেক বিপদ আপদের হাত থেকে রক্ষা পাবো। অর্থাৎ আগে যেভাবে আপনার বিপদ আপদ হচ্ছিল, বা ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, বা আপনার মাথাটা গরম হয়ে যাওয়া, কারণ রাহুর দৃষ্টি যখন রাশিতে পড়বে জানবেন তখন কিন্তু আমাদের মন কিন্তু উদ্বিগ্ন হবে, মনটা চঞ্চল হবে, এবং আমরা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়তে পারি। অর্থাৎ সেই সমস্যা কিন্তু এবার কিন্তু সমাধান হবে আপনার। অর্থাৎ আপনার কিন্তু ছোটোখাটো টুকিটাকি যে ভয় ভীতি ছিল সেইগুলো আর হবে না, বা আপনাকে যদি কেউ প্রেশারাইজড করে, বা আপনাকে যদি কেউ ব্ল্যাকমেল করে, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, বা আপনার উপরে কেউ কোনো জোর জুলুম করতে পারবে না, মনে রাখবেন, কারণ বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ। কিন্তু সাথে সাথে আর একটা কথা বলবো, যে জানবেন রাশি বা লগ্নের সাপেক্ষে যদি সপ্তমে বৃহস্পতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। তো এই মুহূর্তে যেহেতু আপনার রাশির সপ্তমে বৃহস্পতি আছে এবং সেটা মঙ্গলেরই নক্ষত্রে, তাই আমি বলবো, এবং মনে রাখতে হবে আপনার রাশির অষ্টমে কিন্তু মঙ্গল, অর্থাৎ যেহেতু এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অষ্টমে বসে আছে, বুধের ঘরে বসে আছে, মিথুন রাশিতে বসে আছে, কিন্তু মঙ্গল আপনার রাশির অষ্টমে, অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে, মিথুন রাশির অধিপতি বুধ। তো আমি এই সময় বলবো, এই সময় কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু একটা দড়ি টানাটানি চলবে। অর্থাৎ একে অপরেরকে সহ্য হওয়া না হওয়া, বা একে অপরের প্রতি সন্দেহ তৈরি হওয়া, বা একটা ইগো প্রবলেম তৈরি হওয়া, বা একে অপরের সাথে স্যাটিসফ্যাকশন না, এই ধরনের যাবতীয় সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। তাই অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সংযত হয়ে চলাচল করা ভালো হবে, এবং একে অপরের কে শ্রদ্ধা করুন, একে অপরের এই সম্পর্ক কিন্তু একটু সাবধানে থাকুন। মোট কথা যারা বিবাহিত দম্পতি, আমি বলবো স্বামী স্ত্রীর ব্যাপারে তারা কিন্তু সাবধানে, এবং এই সময় কিন্তু অষ্টমী, যেহেতু আপনার রাশির অষ্টমী মঙ্গল বসে আছে, মাথা গরমও কিন্তু অনেক সময় হতে পারে, সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।